অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে আয়োজিত হলো একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আলোচনা করা হয়। 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এই অনুষ্ঠানে দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা করা হয় এবং আগামী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা কিভাবে ভালো ফলাফল করবে সে বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রত্যেকের হাতে সাজেশন বুক তুলে দেওয়া হয়। যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা আধিকারিক, উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক মনোজ রায়, রাজবাড়ী উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। আজকে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠান সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইব। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা রাজ্য কমিটির তরফ থেকে 10 তারিখে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে সাজেশন বই বিলির অনুষ্ঠান শুরু হয়েছিল। তারপর সবগুলো জেলা দেওয়ার পর আজকে কৈলাসহর প্রেস ক্লাবের সহযোগিতায় ঊনকোটি জেলার সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের সাজেশন বই বিলি করা হয়েছে এবং এখন উত্তর ত্রিপুরা জেলার দুস্থ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে সাজেশন বই বিলি করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক সহ সংস্থার কর্মকর্তারা। মোট কতজনকে এই সাজেশন দেওয়া হয়েছে আনুমানিক? আজকের অনুষ্ঠানে প্রায় 250 মতো ছাত্রছাত্রীকে সাজেশন বই তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ।